তাই এটা হলো স্বামী নারায়ণ মন্দির আমেরিকার। স্বামী নারায়ণ মন্দিরের যে ভেতর দেখতে পাচ্ছি। আর আমি রীতিমতো মানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মণ্ডপটার আগে, পুজো মণ্ডপ। আর এটা হচ্ছে যে প্রতিমা মূর্তি যে থাকবে সেটা সামনে দিকটা করে। আর এখানে যে মিস্ত্রি কিন্তু কাজ এখানে চলছে অলরেডি, সকলে কিন্তু কাজ করছে ভেতরে, বেশ বিশালভাবে একটু মানে ডিজাইনটা হচ্ছে। এইটা একটা রুম। আর হচ্ছে যে আর একটা হচ্ছে যে এই ভেতরে দেখো, এটা হচ্ছে একটা বিশাল বড় রাজবাড়ির মতন একটা করা হচ্ছে। মানে কিন্তু উপরে দেখতে হচ্ছে একটা ডিজাইন করেছে, বেশ দারুণ লাগছে। পিলারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পিলার যে মূর্তিগুলো থাকে, হাতি, এইসব মূর্তিগুলো কিন্তু দেখতে পাচ্ছি ওখানে রয়েছে। তো এখানে দেখতে গেলে সামনের দিকটা করে যে মন্দিরটা বেশ অনেকটা বিল্ডিংয়ের মতন হচ্ছে, মানে বড় একটা মনে হচ্ছে রাজবাড়ি যেমন হয় তেমন কিন্তু রাজবাড়ির মতন মানে সামনের দিকটা তৈরি হয়ে যায়, তেমন কিন্তু বাঁশের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। হে গাইস, গুড মর্নিং। তো গাইস আজকে আবার একবার আমি চলে এলাম পূর্ব বর্ধমানে দুর্গাপুজোর নতুন এক থিম নিয়ে। তো এর আগে কিন্তু পূর্ব বর্ধমানে অনেকগুলি ক্লাবে তোমাদেরকে দুর্গাপুজোর বড় বড় থিম দেখিয়েছি। তো আজকে দেখাবো তোমাদেরকে পূর্ব বর্ধমানের সবুজ সংঘ ক্লাবের এবারে দুর্গাপুজোর থিম। এখানে কিন্তু এবারে দুর্গাপুজোর থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ এক মন্দির হচ্ছে। তো এই মন্দিরে তোমার দেখাবো। তো প্রথম তোমাদেরকে এখানে ব্যানারটা দেখিয়ে দিই যে সবুজ সংঘ ক্লাবের সামনে যে এখানে ব্যানারটা দেখতে পাচ্ছ। তো প্রথমে এখানে কিন্তু লেখা আছে সর্বজনীন দুর্গা উৎসব 2024 সবুজ সংঘ ক্লাবে দেখতে পাচ্ছ। আর স্বামীনারায়ণ যে মন্দিরটা হচ্ছে সেটা হয়তো অনেকটা বোঝা যাচ্ছে যে অনেকটা বোঝা যাচ্ছে যে হালকা করে মানে দেখতে পাচ্ছ যে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে। আর এখানে যে থিমটা হচ্ছে থিমটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, থিম আমেরিকা আল্টারাট স্বামীনারায়ণ মন্দিরের থিমটা হচ্ছে। আর ওটা হচ্ছে এইখান থেকে কিছুটা যেতে হবে, মানে 1 মিনিট লাগবে যেতে। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুজোর কিন্তু অনেকগুলো বেশ গেট এখানে তৈরি হচ্ছে। অনেক দূর থেকে কিন্তু গেটগুলো তৈরি হয়েছে প্যান্ডেলে। আর এইদিকে কিন্তু অনেকগুলো গেট তৈরি হয়েছে লাইটিংয়ে, বাট বিজ্ঞাপনে অনেকগুলো কিন্তু গেট দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। মানে এখনও দুর্গাপুজো আমাদের হাতে আর বেশি দিন নাই। আর হচ্ছে যে 20টা দিন, তো 20টা দিনের মধ্যে কিন্তু অনেকগুলি মানে এই প্যান্ডেল বেশ 50% মানে কমপ্লিট হয়ে গেছে অনেক জায়গায়। আর এখানে বেশ প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে এবং কেমন ডিজাইনটা হচ্ছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখতে পাচ্ছ এই গেটগুলো অলরেডি মানে তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ওপরে শুধু এই গেটের থিমটা দেয় না, বাট এটা না দিতে পারে, লাইটিংও হতে পারে কিংবা অন্য কিছু। আর ওই সামনে দিয়ে এলাম ওইদিকে রাস্তার দিকে কিন্তু অনেকগুলো বেশ গেট 100টার ওপরে গেট তৈরি হয়ে গিয়েছে, কিন্তু ওটা লাইটিং হতে পারে বা বিজ্ঞাপন হতে পারে। চলো এবার যা যাক সবুজ সংঘ ক্লাবে, পূর্ব বর্ধমান সবুজ সংঘ ক্লাবে যে এবার যে থিমটা হচ্ছে সেই থিমটা দেখা যাক। সামনে রয়েছে। তাই এইটা হলো স্বামী নারায়ণ মন্দির আমেরিকার, দেখতে পাচ্ছ। তো অলরেডি মানে এখন আমি চলে এলাম, মানে কিছুটা লাগলো এখান থেকে রোড থেকে আসতে। আর এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, যেটা আমেরিকার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। বেশ ওপর দিকটা একটু মানে ডিজাইন হচ্ছে, মন্দিরের মতন উঠছে ওপর দিকে দেখতে পাচ্ছ এইখানটা করে। আর সামনের দিকটা বেশ অন্যরকম মানে একটা রাজবাড়ির মতন হচ্ছে। চলে এবার দেখা যাক, সাইডে দেখা যাক, তারপরে ভেতরে ঢোকা যাবে। তো এখানে দেখতে গেলে সামনের দিকটা করে যে মন্দিরটা বেশ অনেকটা বিল্ডিংয়ের মতন হচ্ছে, মানে বড় একটা মনে হচ্ছে রাজবাড়ি যেমন হয় তেমন কিন্তু রাজবাড়ির মতন মানে সামনের দিকটা তৈরি হয়ে যায়, তেমনই কিন্তু বাঁশের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু কাঠের একটা বড় একটা মহলের মতন হচ্ছে, বাট ভেতরে এখন ঢুকবো না, আগে বাইরের দিকটা মানে চারিপাশে দেখবো যে কেমন ডিজাইন হচ্ছে, তারপরে ভেতরে দেখবো যে ভেতরে কেমন কী প্রস্তুতি চলছে। তো সামনে দেখতে পাচ্ছ। আর যে ওপরে দেখতে পাচ্ছ একটা মন্দিরের মতন হচ্ছে, ওইটা এখনও তোলা হয়নি ওপরের মধ্যেখানে সেটা, বাট হবে পরে। এখন আমাদের পূজা এখনো দেরি আছে, 20 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে অনেকটাই। আমেরিকার স্বামী নারায়ণ মন্দির বেশ অনেকটাই বড় হচ্ছে, পুরো একদম রাজবাড়ির মতন, রাজবাড়ি যেমন অনেকটাই বড় হয় সেরকমভাবে কিন্তু সামনের দিকটা তৈরি হচ্ছে। আর সামনে যেটা হচ্ছে সেটা হলো সামনের দিকটা এইটা, কিন্তু এখানে অনেকগুলো গেট আছে, কিন্তু মেন গেট কোনটা করবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে যে মেন রোড, মানে যে মেন রোড হচ্ছে ওই দিকটা। তো ওইখান থেকে কিন্তু এই দিকটা আসা মানে 1 মিনিট লাগবে এখানে স্বামীনারায়ণ। বাট এখানে আসার রুটটা তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে এখানে স্বামীনারায়ণ আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে তোমাদেরকে ভালো করে এখানে দেখাই, তারপরে তোমাদেরকে আসার রুটটা তোমাদেরকে বলছি। এই যে বাঁশের ডিজাইনগুলো করেছে সামনে দেখতে পাচ্ছ একটু অন্যরকম, আর ভেতরে হচ্ছে যে কাঠের। কিন্তু স্বামীনারায়ণ মন্দির আমেরিকার আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম হচ্ছে, কারণ আগে কোথাও শুনি আমি আর দেখি নি। যাই হোক এটা প্রথম হচ্ছে, কিন্তু সামনের দিকটা ডিজাইনটা বেশ দারুণ হচ্ছে, বেশ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো লাগবে, অনেকটাই বড়। আর মন্দিরের মানে টেম্পেলের মতন উঠছে, মধ্যেখানে একটা দেখতে পাচ্ছ, ওটা হয়তো অনেকটা হাইট রয়েছে, এখানে বোঝা যাচ্ছে না বেশ। চলে এবং মন্দিরের ভেতরে এবার ঢোকা যাক, মানে যে মন্দিরে হচ্ছে ভেতরে ঢোকা যাক। ভেতরে কেমন অপারেশনটা হচ্ছে সেটা দেখা যাবে, প্রস্তুতি কেমন চলছে। চলে এখানে মানে সিঁড়ির মধ্যে একটুখানি করেছে, আর এখানে কিন্তু শুলা কিন্তু অলরেডি অনেকগুলোই রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু চলো ভেতরে এবার ঢোকা যাক। এখানে ভেতরে কেমন ধরনের ডিজাইন চলছে সেটা দেখবো। ভেতরে কিন্তু বেশ দারুণভাবে কিন্তু ডিজাইনটা হচ্ছে এখানে মন্দিরের। আর অলরেডি কাজ অনেকগুলোই কমপ্লিট হয়ে গেছে। ভেতরে দেখতে পাচ্ছ যে পিলারগুলো, সেই পিলারগুলো কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরের যে পিলারের যে মূর্তিগুলো থাকে সেই মূর্তিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দারুণভাবে মানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এবং ভেতরে ঢোকা যাক,
মানে দেখা যাক। দেখতে পাচ্ছ এখানে যে পিলারে যে মূর্তিগুলো থাকে সেই মূর্তিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি অনেকগুলো। আর মন্দিরের প্রিপারেশনের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, 80% কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেকগুলো কিন্তু সোলার দেখা যায়, বাট এখানে কাজ কিন্তু চলছে এখন। আর পিলারগুলো দেখতে পাচ্ছ, পিলারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবং একটু ঢোকা যাক ভেতরে, আরও কী কী হচ্ছে প্রিপারেশন ভেতরে দিয়ে দেখা যাবে। এখন কী হচ্ছে, কাজ কিন্তু চলছে ভেতরে। বাইরের দিকটা গিয়ে কিন্তু করে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখতে বাইরে দেখালাম অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। ভেতরে কিন্তু ওয়াও একদম মনে হচ্ছে একদম রাজমহলের মতন লাগছে। দেখতে পাচ্ছ বেশ কাজ কিন্তু এখানে চলছে ভেতরের ওপরে, কিন্তু ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং করছে অনেক মিস্ত্রিটা ভেতরে কাজ দেখতে পাচ্ছি। চলো একটু আগে দিকে দেখে যায়, অনেকটা বড় রয়েছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। ওই দিকটা করে এলাম, ওইখান থেকে অনেকটা বড় লাগছিলো। তারপরে আবার একটা মানে এখানে একটা বড় হচ্ছে মণ্ডপ, যেটা পুজোর মণ্ডপ হতে পারে এখানটায়। এখানে কিন্তু কাঠের ডিজাইনটা হচ্ছে, কাঠের ডিজাইনটা দেখতে পাচ্ছে মিস্ত্রিরা কিন্তু এখানে কাঠের ডিজাইনটা করছে। মণ্ডপটা যেটা হবে সেটা সামনে যেতে ওখানে স্টেজ রয়েছে মানে ওইখানে করে মণ্ডপটা হবে। আর এখানে উপরে দেখতে পাচ্ছি ডিজাইন হচ্ছে সেই, ও বেশ দারুণ লাগছে উপরে ডিজাইনটা। এটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের যে ভেতরে দেখতে পাচ্ছি। আর আমি রীতিমতো মানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মণ্ডপটার কাছে, পুজো মণ্ডপ। আর এটা হচ্ছে যে প্রতিমা মূর্তি যে থাকবে সেটা সামনে দিকটা করে। আর এখানে কিন্তু মিস্ত্রি কিন্তু কাজ এখানে চলছে অলরেডি, সকলে কিন্তু কাজ করছে ভেতরে। বেশ বিশালভাবে একটু মানে ডিজাইনটা হচ্ছে। আর ভেতরে যে ইয়েটা হচ্ছে স্টেজটা, এখানে কিন্তু প্রতিমা মূর্তিটা থাকবে এখানে করে, এখানে কিন্তু প্রতিমা মূর্তিটা থাকবে স্টেজটা করে। এখানে কিন্তু কাজ করে দেখতে পাচ্ছে। আর এইখানে একটা মানে এইটা একটা প্যান্ডেল মানে ভেতরে এইটা একটা রুম। আর হচ্ছে যে আর একটা হচ্ছে যে এই ভেতরে দেখো এইটা হচ্ছে যে একটা বিশাল বড় রাজবাড়ির মতন একটা করা হচ্ছে, মানে স্বামীনারায়ণ যে মন্দির আছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির মনে হয় এটা মানে প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, এটা সম্ভব না, কারণ নতুনভাবে সব কিছু তৈরি হচ্ছে। কিন্তু ভেতরে কিন্তু এখানে যে রাজবাড়ির মতন মহলটা মানে ভেতরে লাগছে, পিলারগুলো কিন্তু অলরেডি মানে ভেতরে তৈরি হয়ে গেছে। আর এইটা তারপরে ওইখান থেকে কিন্তু প্রবেশ গেট কিংবা এক্সিট গেট হতে পারে, ওইখান থেকে আসতে পারে। বাট এইটা হচ্ছে যে মণ্ডপ থাকবে, যে প্রথমে মূর্তিটা থাকবে ওইখানটা করে, ওইখানটা করে সকলে কিন্তু দেখতে হবে। তারপরে এই দিকটা করেও গেট করতে পারে, দেখতে পাচ্ছি এইখানটা কিন্তু অলরেডি একটা গেট রয়েছে বিশাল বড় একটা। এই দিকটা করে কিন্তু একটা রয়েছে মহলটা, যে মূর্তিটা থাকবে সেটা হচ্ছে সামনের দিকটা। এই দিকটা কিন্তু উপরে দেখতে পাচ্ছি একটা ডিজাইন করেছে, বেশ দারুণ লাগছে গোল করে, খতরনাক একদম। চলো এবং ভেতর দিকটা একবার করে দেখি, এখানে ভেতরে যে ডিজাইনটা হচ্ছে এখানে কিন্তু যে ডিজাইনটা হচ্ছে এটি কিন্তু মধ্যেখানে লাগানোর জন্য। এখানে দেখতে পাচ্ছি চারটে এই ছোটো করে একটা করে লাগিয়েছে, তারপরে এটা তার থেকে বড়ো করে মানে ডিজাইনগুলো করছে তারপর লাগাবে। এবং ভেতরে ডিজাইন করে দেখি, এখানে যে ভেতরে ডিজাইন করে আমার কিন্তু দারুণ লাগছে। এখানে যে পিলারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পিলার যে মূর্তিগুলো থাকে হাতি, এইসব মূর্তিগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আর এখানে কিন্তু কাজ চলছে, এখানে চুলার কাজগুলো সেই চুলার কাজগুলো কিন্তু এখানে চলছে। আমেরিকা স্বামীনারায়ণ মন্দির তো এসে দেখতে পেলে ভেতরটা কিন্তু দারুণভাবে প্রিপারেশন চলছে, কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবং দুটো মানে রয়েছে, একটা রাজবাড়ির মতন মহলের মতন রয়েছে ভেতরে। তারপরটা পেরিয়ে কিন্তু আর একটা রুম রয়েছে, সেটা হচ্ছে যে প্রতিমা মূর্তি মণ্ডপটা। বেশ দারুণভাবে কিন্তু আমাকে লাগলো, কিন্তু বাইরের দিকটা অতটা তেমন লাগছে না। কিন্তু বাইরের দিকটা হচ্ছে যে এই দিকটা সামনে দিকটা হবে, কিন্তু ডিজাইনটা করলে কিন্তু এই দিকটাও কিন্তু বেশ দারুণ লাগবে। ওপরে দেখতে পাচ্ছি এখনো মন্দিরের মতন উঠছে, ওপরের দিকটা ওই দিকটা হাইট হতে পারে কিংবা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যাও এখানে মন্দিরে দেখতে পেলাম, বেশ দারুণভাবে কিন্তু ভেতরে প্রিপারেশনটা চলছে। তা কেমন লাগলো তোমাদেরকে এখানে মন্দিরটা মানে ভিডিওটা সেটা বলবে। আর এখানে কিন্তু পূর্ব বর্ধমানে অনেকগুলো কিন্তু বড় বড় থিম করেছে, সেগুলো তোমাদেরকে দেখি আগে ভিডিও, যে রাম মন্দির, ডিজনিল্যান্ড, গুজরাট ধাম এবং অনেকই মানে বড় বড় থিম করেছে, সেগুলো তোমাদেরকে দেখেছি। আরও আছে, আরও যদি থাকে মানে এখানকার পূর্ব বর্ধমানে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে দেখতে হবে। তো গাইস আর এখানকার আসার রুটটা তোমাদেরকে বল দিই, যে এটা হচ্ছে বাস স্টপটা তোমাদের বল দিই, যে এটা হচ্ছে যে বাস স্টপ, এটা হচ্ছে আলিশা যাওয়ার রাস্তা। আর দিকে যদি ট্রেনে করে আসো তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওইখান থেকে বেরিয়ে কিন্তু হচ্ছে যে বড় নীলপুরে মানে বাস ধরে নেবে, মানে আলিশা বাস ধরে নিলে কিন্তু বড় নীলপুর স্টপে নামবে। বাস স্টপ বড় নীলপুর বাস স্টপ হচ্ছে এখান থেকে কিছু দূরে, মানে 2 মিনিট লাগবে ওইখান থেকে কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে সামনে হচ্ছে পেট্রোল পাম্প, এইখানটা করে কিন্তু কাছে এইটুকু। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, এখান থেকে 1 মিনিটও লাগবে না এখান থেকে আসতে। এই বাসটি খুব মানে ভালোভাবে আসা যাবে, যে আলিশা যাবে যে বাস স্ট্যান্ড রোডটা এটা, সেই রোডে কিন্তু বড় নীলপুর বাস স্টপে এখানে নেমে পড়বে, খুব ভালোভাবে চলে আসবে। চলো গাইস আর এখন মতন ব্লগটা এখানে শেষ করছি। নাও ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।